একজন ব্যক্তির সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ আছে, বডি আছে, সৌন্দর্য আছে, আকার আকৃতি আছে, কিন্তু রূহ নাই, ওই ব্যক্তিকে জীবন জিন্দা বলা যায় না। ওই ব্যক্তি যেমন কোনো কাজের নয়, অনুরূপভাবে আল্লাহর ফরজকৃত বিভিন্ন বিধানের মধ্যে যদি রূহ আর আত্মা না থাকে, তাহলে সেই মুর্দার মতো হয়ে যাবে। আল্লাহর দরবারে সামান্যটুকু মূল্য সেই ইবাদতের থাকবে না। এই জন্য আল্লাহর ঘরের মেহমান হয়ে যারা যাচ্ছে, তাদেরকে খেয়াল রাখতে হবে আমার সেই হজ যেন রূহওয়ালা হজ হয়, আত্মাওয়ালা হজ হয়। এত বড় একটা ইবাদত আল্লাহ আমার উপর অবধারিত করেছেন, যে ইবাদতের মধ্যে আমি লাখ লাখ টাকা খরচ করতেছি, আমার শ্রম দিচ্ছি, সেই ইবাদত যদি আল্লাহর দরবারে কবুল না হয়, সুতরাং আমার চেয়ে হতভাগা আর কে হতে পারে। এই জন্য রুহুল হজ, হজের রূপ কি, আত্মা কি, ভিতরগত আরকান এবং বৈশিষ্ট্যগুলো কি, এই ভূমিকার পর আপনাদেরকে আমি বলতে চাই হজের রূহ এবং আত্মা কি কোরআন এবং হাদিসের মধ্যে কি বলে। পবিত্র কোরআন দ্বারা প্রমাণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিস দ্বারা প্রমাণিত হজের রূহ আর আত্মা আছে। রূহওয়ালা আত্মাওয়ালা হজ যে ব্যক্তি করবে, ওই ব্যক্তির জন্য বিরাট পুরস্কার। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মাবরুর হজ, রূহওয়ালা হজ, আত্মাওয়ালা হজ, তাকওয়াওয়ালা হজ, সবরওয়ালা হজ এমন এক মূল্যবান ইবাদত আল্লাহর পক্ষ থেকে উম্মতকে প্রদান করা হয়েছে যে এর বদলা জান্নাত ব্যতীত আর কিছুই নাই। সুবহানাল্লাহ। এই জন্য হজ আত্মাওয়ালা হওয়া লাগবে, রূহওয়ালা হজ হওয়া লাগবে। নবীজি শুধু হাদিসে বলেন নাই, আল্লাহ কোরআনেও বলেছেন যে আত্মাওয়ালা জীবিত হজ আদায় করো। বাহ্যিক সুরতের হজ ওই মুর্দার মতো, যার রূহ নাই, আদায় করলে তোমার ধর্মীয় কোনো উন্নতি হবে না, আখিরাতের নাজাতের কোনো কারণ সেই হজ হবে না। এই জন্য কোন ধরনের হজ লাগবে? যে হজের মধ্যে রূহ আর আত্মা আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাক কোরআনের মধ্যে বলেছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, কয়েকটি মাসে হজ আদায় করতে হয়। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা, যারা হজকে নিজের উপর ফরজ করে নিবে, অর্থাৎ যারা হজ আদায় করতে অগ্রসর হবে, ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জি, হজের মধ্যে কোনো রাফাস নাই, অশ্লীলতা নাই, কোনো অন্যায় কাজ নাই, গুনাহের কাজ হজের মধ্যে থাকতে পারবে না। ওয়ালা ফুসুকা, কোনো গুনাহের কাজ, অন্যায় কাজ, সীমা লঙ্ঘনের কাজ থাকতে পারবে না। ওয়ালা জিদালা ফিল হজ্জি, হজের মধ্যে কোনো ঝগড়াঝাটি থাকতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন হজের মধ্যে, তোমার হজের মধ্যে যেন রাফাস না থাকে, তোমার হজের মধ্যে যেন গুনাহের কাজ না থাকে, অন্যায় কাজ না থাকে। আল্লাহ বলেছেন তোমার হজের মধ্যে কোনো ঝগড়া যেন না থাকে। এই তিন জিনিস থেকে তোমার হজকে তুমি বাঁচাও, তোমার হজ সেই হজ হবে যে হজ করে আসার পর আল্লাহর নবী বলেছেন ওই হজকারী এবং ওই হাজি এমন নিষ্পাপ হয়ে যায় যেমন একটা সন্তান মায়ের পেট থেকে দুনিয়াতে আসলে সম্পূর্ণ নিষ্পাপ থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই হজের মধ্যে রূহ থাকতে হবে। নবীজি বলে দিয়েছেন হজের মধ্যে রূহ আর আত্মা থাকতে হবে, শুধু বাহ্যিকভাবে হজ করলে চলবে না। এই হজের মধ্যে রূহ থাকতে হলে কয়টা জিনিসের প্রয়োজন? মোটামুটি ভাবে কয়েকটা জিনিস খুবই জরুরি। এর মধ্যে একটা জিনিসের নাম হলো তাকওয়া, যে তাকওয়ার আলোচনা ধারাবাহিকভাবে আপনারা শুনেছেন। জুমার মধ্যে রমাদানের শেষাংশ থেকে নিয়ে ঈদের পর পর্যন্ত তাকওয়ার বিভিন্ন আঙ্গিকে আলোচনা হয়েছে। তাকওয়া হলো আল্লাহ তাআলার ভয় অন্তরে ধারণ করে আল্লাহ এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নিষিদ্ধ গর্হিত অশ্লীল সকল কাজকে ত্যাগ করার নাম হলো তাকওয়া।
এই তাকওয়াওয়ালা হজ যদি হয়, মনে রাখবেন আপনার হজ রূহওয়ালা হজ হবে, শুধু বাহ্যিক হজ হবে না। সুতরাং তাকওয়াওয়ালা হজ লাগবে। এই হজের তাকওয়া শুরু হবে আপনার যখন এই ইহরাম বাঁধলেন, হজে রওনা হবেন, আপনার তাকওয়া শুরু হয়ে যাবে। ঘর থেকে রওনা হবেন, এয়ারপোর্টে যাবেন, হজ ক্যাম্পে যাবেন, বিমানে উঠবেন, নামবেন, গাড়িতে উঠবেন, মক্কায় যাবেন, মদিনায় যাবেন, মিনায় যাবেন, আরাফায় যাবেন, মুজদালিফায় যাবেন, খাওয়া দাওয়া করবেন, হাঁটবেন, চলবেন, দেখবেন মানুষকে, হাত পা কর্ণনা শিকার বিভিন্ন কাজ সামনে আসবে। তাকওয়াওয়ালা হজের দাবি হলো ওই সকল কর্মক্ষেত্রে ব্যক্তি আল্লাহর মেহমান যেন আল্লাহকে ভয় করে কোনো ধরনের গুনার কাজে, অশ্লীল কাজে লিপ্ত না হয়। যদি গুনার অশ্লীল কাজে লিপ্ত হয়ে যায়, তাকওয়াওয়ালা হজ হবে না। যখন আপনি রওনা হবেন, আপনার চক্ষুকে গুনাহ থেকে সংযত রাখতে হবে। পুরা সফরের মধ্যে চোখের গুনাহ থেকে বাঁচতে হবে, পুরা সফরের মধ্যে হাতের গুনাহ থেকে বাঁচতে হবে, পায়ের গুনাহ থেকে বাঁচতে হবে, পুরা সফরের মধ্যে আপনার জিহ্বার গুনাহ থেকে আপনাকে বাঁচতে হবে, পুরা সফরের মধ্যে আপনার কানের গুনাহ থেকে বাঁচতে হবে। যদি প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায়, প্রতিটা সমাবেশে, প্রতিটা স্থানে যদি গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারেন, তাহলে আল্লাহর এই মেহমান হলো প্রকৃত আল্লাহর মেহমান, এবং এই মেহমান এমন পবিত্র হয়ে বাড়িতে ফিরবে। পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘোষণা আল্লাহ দেয় নাই কোনো মানুষকে এই কাজ করার পরে এভাবে নিষ্পাপ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নবী বলে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, নিষ্পাপ হয়ে সদ্য প্রসূত সন্তানের ন্যায় ওই হজকারী বাড়িতে ফিরবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাকওয়াওয়ালা হজ। 2 নম্বর তাওয়াক্কুলওয়ালা হজ, আল্লাহর উপর ভরসা করে চলবেন, তাওয়াক্কুল করবেন, আল্লাহর উপর ভরসা করবেন। নাম্বার 3 রূহওয়ালা হজ, আত্মাওয়ালা হজ, জীবন্ত হজের জন্য। নাম্বার 3 হজের প্রতিটা ক্ষেত্রে আপনাকে সবর সাথে নিতে হবে। যদি সবরকে বাড়িতে রেখা যান, ধৈর্যকে যদি বাড়িতে রেখা যান, আপনার দ্বারা হজ মাবরুর নসিব হবে না। আল্লাহর উপর ভরসা করতে হবে। তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি ভরসা করলাম প্রতিটা কাজে আল্লাহ রাব্বুল আলামিনের উপর। যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন হজের ইহরাম বাঁধার জন্য, যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন হজের টাকা জমা দেওয়ার জন্য, যে আল্লাহ আমাকে এয়ারপোর্ট পর্যন্ত, হজ ক্যাম্প পর্যন্ত এনেছেন, সে আল্লাহ হজের সকল কাজে আমাকে সাহায্য করবেন। দিলে দিলে আল্লাহর ওপর এই তাওয়াক্কুল এবং ভরসা রাখতে হবে। যদি এই তাওয়াক্কুল আর ভরসা না রাখেন, আপনার হজ সঠিকভাবে হবে না। তাওয়াক্কুল আল্লাহর ওপর করতে হবে। হজ লাইসেন্সের কোন আমিরের উপর তাওয়াক্কুল করলে এটা কি হবে না? জীবন্ত হজ হবে না, আত্মাওয়ালা রূহওয়ালা হজ হবে না। কারণ এমন এমন মুহূর্ত আসবে, আল্লাহ সরাসরি আপনাকে বাঁচাইবেন, আপনার পাশে কাউকেই পাবেন না। যিনি মুআল্লিম আছেন, দেখবেন যে হঠাৎ নাই, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করলাম। তোয়াফে গিয়ে প্রথম নামলেন, হজ্জে তামাত্তুর উমরার তোয়াফের মধ্যে নামলেন, দেখেন 5-7 জন 10 জন সাথে আছে, মুআল্লিম সাহেব আপনার সাথে আছেন, কিন্তু কয়েকবার ঘোরার পরে দেখেন একজনও আপনার সাথে নাই। যে মুআল্লিম বলেছিলেন সঙ্গে সঙ্গে হাতে হাতে আপনাকে রাখবো, ইনি নাই, কোথাও নাই, ডানে নাই, বামে নাই, পিছনে নাই, সামনে নাই, এখন আপনি কি একা? ওই সময় ধীরে ধীরে বলবেন তাওয়াক্কালতু আলাল্লাহ, আমার আল্লাহ আমাকে সহযোগিতা করবে। জীবনে জান নাই, 7 চক্কর কিভাবে দিতে হয় জানেন নাই, কিন্তু আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ আপনাকে কি করবে? এই 7টা তোয়াফ সুন্দরভাবে সম্পাদনের তৌফিক দিবেন। এর নাম হলো তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা। বাহ্যিকভাবে কে আমাকে কি সহযোগিতা করবে, এটা আল্লাহই ব্যবস্থা করে দিবেন। এই জন্য তাকওয়া লাগবে। তাকওয়া যদি থাকে তাহলে এটা জীবন্ত হজ হবে, প্রাণ আর রূহওয়ালা হজ হবে। সাথে সাথে তাওয়াক্কুল, আল্লাহর উপর সকল কাজে ভরসা যদি থাকে, তাহলে এটা আপনার কি হবে? আপনার রূহওয়ালা হজ হবে, আত্মাওয়ালা হজ হবে।
সাথে সাথে সবর যদি থাকে, ধৈর্য যদি আপনার হজের মধ্যে থাকে, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা কাজে, প্রতিটা স্থানে, সকল জায়গায় যদি ধৈর্যের বাঁধ আপনার না ভাঙে, আল্লাহর উপর ভরসা করে তাকওয়া অবলম্বন করে যদি ধৈর্যকে পুরো সফরের মধ্যে আপনি ধরে রাখতে পারেন, মনে করতে পারেন যে আল্লাহ আপনার হজকে কবুল করবেন।